নমস্কার বন্ধুরা, তো আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি আমার ছোট চ্যানেলে। আর একটা ছোট রেসিপি এখানে দেখতে পাচ্ছেন মোরলা মাছ। আর মোরলা মাছের আজকে আমি টক বানাবো। মোরলা মাছের চচ্চড়িও করব না বা পাতুরিও করব না, টক করব। আর এই গরমে শরীর ঠান্ডা করে রাখার জন্য এই টক করা পাতলা করে। তো মাছগুলোকে পুরো একদম মাছগুলো টাটকা, কোনো একদম মাছগুলো একটু গলা নাই, কিচ্ছু নাই। এই মাছগুলোকে আমি প্রথমে কেটে নেব। মোরলা মাছগুলোকে কেটে নেব। আর এই মোরলা মাছ খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তারপরে তো এই গরমে টক, যারা না খেয়েছে তারাও একবার এই গরমে টক করে খেয়ে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর মোরলা মাছগুলো পুরো ডিম হয়ে গেছে, এখন ডিম হয় গো এই গরমে। দেখো প্রতিটা মাছের ডিম। আর কার কার মোরলা মাছ খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে। গাছ থেকে কটা আম ছিঁড়ে নিলাম। চারটে আম নিয়েছি গাছ থেকে। এই আমগুলো তো পড়েই যাবে, তো ভাবলাম যে পড়ে যাবে, তার থেকে ভালো আমগুলো ছিঁড়ে আমের টক করি। চারটে দিয়ে হয়ে যাবে না? কি বড় বড় হয়ে গেছে আমগুলোকে এখন আমি কাটবো। এই ছোট ছোট আমগুলো পড়ে গেছে গাছ থেকে, সেগুলোকে কুড়িয়ে নিয়ে এসছে। আর আমি এই চারটে আম পেরেছি, আর এগুলো সব পড়ে গেছে, ওগুলো নিয়ে এসছে। এটা রাখ, এটা এগুলো লাগবে না, এটা দে, যা ওগুলো ফেলে দে। এখানে একটা আম নিয়ে নিয়েছি, আমটাকে এখন আমি পোড়াচ্ছি। মানে রেসিপির আগে আম পোড়া শরবত খেয়ে তারপরে মাঠে নামবো। তো যা গরম পড়েছে, প্রচুর রোদ আর প্রচুর গরম। আম পোড়ানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমটাকে আমি ছাড়িয়ে নেব। ও আমটা খুব সুন্দর গলে পুড়েছে কিন্তু। এই গরমে আমের শরবত, তারপর পুদিনা পাতার চাটনি দিয়ে নাকি? ও পুদিনা পাতা এটা আলাদাই। একটু ভালো করে ধুয়ে নি। হ্যাঁ, আমের ওইগুলো থাকে তো। এবারে ঠান্ডা জল দিয়ে আম পোড়াটাকে মেখে নেব। আর আম পোড়ার শরবত কিন্তু যত পাতলা করবে ততই ভালো। এবারে আম পোড়া শরবতের মধ্যে দিয়ে দেবো জলজিরা, জলজিরার একটা গন্ধই আলাদা। দিয়ে দেবো পুদিনা পাতা, একটু ধুয়ে দিই। গুড়ের ডাসটা এবারে আমি আম পোড়া শরবতের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি চিনি ব্যবহার করিনি কিন্তু। আরো লাগবে চিনি। আম পোড়ার শরবত রেডি। খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্ট করো। আম পোড়া, পুদিনা পাতা, চরম চরম। খেয়ে দেখি বন্ধুরা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর আগুনটা একদম ধাঁধাও করে উঠেছে। আর দিয়ে দিচ্ছি এবার আমি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব।
এই গরমের সামনে যে বসে কাঠের উনুনে রান্না করছি বন্ধুরা কষ্ট করে, তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে যাবেন, খুবই ভালো লাগবে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে আমি দিয়ে দেবো কড়াইতে তেল। তেলটা খুব ভালো করে গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে দুবারে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। মাছগুলো এতটাই টাটকা যে ভাজতে কোনো কষ্টই হচ্ছে না, একবারেই উল্টে গেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর মাছের টকের জন্য কিন্তু মাছগুলোকে আমি খুব ভালো করে ভাজবো না, এবারে বাকি মাছগুলোকে আমি এভাবেই ভেজে নেব। মৌলা মাছগুলোকে আমি এবারে ভেজে নেব। শুকনো লঙ্কা আর সরিষা তেলের উপরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আমগুলোকে একটু ভেজে নেব। হলুদ, নুন দিয়ে দিচ্ছি, অল্প কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আমটার সাথে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা। 5 মিনিট ফুটতে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি ঝোলের মধ্যে মাছ দিয়ে দেবো। বাটিটা গরম ছিল বন্ধুরা, ধরতে পারিনি, পড়ে গেল তাই হাত থেকে। আরো 2 মিনিট ফুটিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য অল্প চিনি দিয়ে দেবো। ধোয়া গেছে। মাছের টকে কিন্তু একটু চিনি দিতে হয়, চিনি দিলে বেশি একটু খাড়াটা লাগে না। তো বন্ধুরা আজকে আর খেয়ে দেখাচ্ছি না রেসিপিটা, আর এত গরমের মধ্যে আর ভালোও লাগছে না। তো প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ভালো হলেও জানাবেন আর খারাপ হলেও জানাবেন। আর দেখলেনই তো আমি কত কষ্ট করে আমি ভিডিওটা এই গরমের মধ্যে আগুনের সামনে বসে করলাম। তো প্লিজ একটা সাবস্ক্রাইব তো করেই দেবেন, খুবই ভালো লাগবে। পরের ভিডিওতে দেখা হবে।